শুরু হয়েছে পেয়ারার মৌসুম। বরিশাল বিভাগের 3 জেলা, বিশেষ করে পিরোজপুর, ঝালকাঠি এবং বরিশালের একটি অংশে এখন আপনি যেখানেই যাবেন পেয়ারা আর পেয়ারা। ছোট্ট খালে ডিঙি নৌকা বেয়ে পেয়ারা নিয়ে অসংখ্য চাষিরা এখানে ভিড় করছেন। খালে খালে ভাসমান বাজারে চলছে পেয়ারার বিক্রি। আর এই মনোরম দৃশ্য দেখতে সারা দেশ থেকে অসংখ্য পর্যটক কিন্তু ছুটে আসছেন। কিন্তু আপনি খুব সহজেই কিভাবে আসবেন এই পেয়ারা অঞ্চলে, সে গল্পই রয়েছে আজ। সড়ক এবং নৌপথে আপনি আসতে পারেন ঝালকাঠি, আটঘর, কুরিয়ানা সহ এই বরিশাল বিভাগ জুড়ে ভেসে ভেসে যে পেয়ারার মৌসুম চলছে সেই পেয়ারা বাজারে আপনি আসতে পারেন লঞ্চে চড়ে। এরকম বিলাসবহুল লঞ্চে করে ঢাকা থেকে সরাসরি ঝালকাঠি ঘাটে এসে পৌঁছাতে পারেন। আবার ঢাকা টু বরিশালে অসংখ্য বিলাসবহুল আরও লঞ্চ চলাচল করে। আপনি ইচ্ছা করলে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে এসে নামতে পারেন। একটু বিশ্রাম নিয়ে নাস্তা করে মাত্র 15 কিলোমিটার ঝালকাঠিতে সড়ক পথে চলে আসতে পারেন। আর সেখান থেকেই যেতে হবে আবারও সড়ক পথে পেয়ারা বিলে। কেবল নৌপথেই নয়, সারা বাংলাদেশ থেকে আপনারা আসতে পারবেন সড়ক পথেও। প্রথমে এসে ঝালকাঠি বাস স্ট্যান্ডে এসে নামতে হবে, তারপর মাত্র 1 কিলোমিটার দূরবর্তী শহরের এই ফায়ার সার্ভিস মোড়ে আসতে হবে। এখান থেকে অটোরিকশা সহ যে কোনো যানবাহনে করে আপনি পৌঁছে যেতে পারবেন আটঘর, কুরিয়ানা, ভিমরুলি সহ এই পেয়ারা অঞ্চলে। আমাদের এই যাত্রাপথে পিচ ঢালা রাস্তার দুধারে যেন তরুণ সাজিয়েছে সবুজ গাছেরা। সত্যি অন্যরকম ভালো লাগা। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম ভাসমান বাজারে। সেখানে 300 টাকা ঘন্টায় নৌকায় করে ভেসে চললাম আঁকাবাঁকা খাল। ছোট্ট ডিঙি নৌকায় দোল খেলেই একটু একটু ভয়ও লাগছে। সেও এক অন্যরকম অনুভূতি। সময় পেলে আপনিও চলে আসুন। 3 জেলা লাগোয়া জলঘেরা এই পেয়ারা অঞ্চলে বেশ কটি পার্ক ও রেস্টুরেন্ট রয়েছে। সেখানে খাওয়া ও বিশ্রামের রয়েছে সুব্যবস্থা। তবে এখানে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। সকালে এসে ঘুরে ফিরে সন্ধ্যায় আবার বাসে কিংবা লঞ্চে করে একই পথে ফিরতে হবে।